নমস্কার বন্ধুরা, আজকে আমরা এনটিপিসি 2026-এর মানে এই বছরের পার্সেন্টেজ থেকে যা যা প্রশ্ন এসছে তার ডিটেলড অ্যান্ড বেস সলিউশন আমি আজকে এই ভিডিওতে দিতে চলেছি। কথা দিলাম এরকম সলিউশন ইউটিউবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ করায়নি। তো আমি যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলে দিই যে আমি একটা সিরিজ চালাচ্ছি যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এ যা যা প্রশ্ন এসছে তার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে প্রস্তুত করতে চলেছি। ঠিক আছে, কন্টেন্ট কোয়ালিটি একদম টপ নচ হতে চলেছে। সঙ্গে থাকো, বেশি কথা বলবো না, চলো ভিডিও শুরু করি। সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো, ফার্স্ট কোশ্চেন আসতে চলেছে। দেখো প্রথম প্রশ্নে কি বলছে। In an election between two candidates, 86% of the registered voters cast their vote and 20% of the vote pooled were found invalid। মানে বলেছে একটা ভোট হয়েছে একটা, তার মধ্যে 86% রেজিস্টার্ড ভোটার মানে ভোটার লিস্টে যতজনের নাম আছে তার মধ্যে 86% ভোট দিয়েছে। আর যত ভোট হয়েছে, ধরো 100টা ভোট হয়েছে, তার মধ্যে 20% কি হয়েছে, বাতিল হয়ে গেছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ঘাপলাবাজি তো হবেই, বাতিল করে দিয়েছে। উইনিং ক্যান্ডিডেটস got 55% of the valid votes and won election by margin of 3010 votes। তার মানে যে জিতেছে, যে জয়ী হয়েছে, সে কি 55% ভোট পেয়েছে। ওই যে ঘাপলা মাপলা বাদ দিয়ে যা ভোটস আছে সেটার 55% পেয়েছে। ঠিক আছে, সেই ভোটের 55% পেয়েছে। আর কি বলেছে, তার মানে যে হেরেছে সে নিশ্চয়ই 45, মানে দুজনই দাঁড়িয়েছিল, দুজন প্রতিদ্বন্দ্বী ছিল, যে হেরেছে সে 45 পেয়েছে। এদের মধ্যেকার যে গ্যাপ, মানে এই যে 10%-এর গ্যাপ, সেইটা কত বলেছে যে ওন বাই 3010, মানে 3110 ভোটে জিতেছে। আচ্ছা, হাউ মেনি ভোটস আর রেজিস্টার্ড, মানে কি ওই যে রেজিস্টারে মানে একদম ফার্স্টে ভোটার লিস্টে কতজনের নাম ছিল সেটা বার করতে দিয়েছে। দেখো খুবই সোজা, চলো দেখি কি করা যায়। যে তার মানে এই যে এইখানে যে 10%টা বললাম না এখনই, যে জিতেছে। ঠিক আছে, ধরো আমি দুটো প্রার্থী নিলাম, এ আর হচ্ছে বি। যে জিতেছে সে পেয়েছে 55, যে হেরেছে সে পেয়েছে 45। তার মানে এখানে একটা 10, এই 10-এর ভ্যালু বলে দিয়েছে 3010। তার মানে 10-এর ভ্যালু যদি 3010 হয়, আমাকে কার মান বার করতে হবে, আমাকে বার করতে হবে 100-র মান। তার মানে কি আমি টোটাল ভ্যালিড ভোটস পাবো, টোটাল ভ্যালিড ভোটস। তাহলে 100-র মান যদি বার করতে হয়, ঠিক আছে, 10-এর মান পেলাম হচ্ছে এটা, তাহলে 100-র মান যদি বার করতে হয় কত গুণ হবে, 10 গুণ। ঠিক আছে, এটা আরে মানে এটার থেকে এটা 10 গুণ হচ্ছে। তার মানে কি আমিও কি করছি, মাথা মাথা খারাপ হয়ে গেছে আমার। আচ্ছা দেখো, এই 10-এর থেকে 100 হয়েছে কত, 10 গুণ। তাহলে এখানেও নিশ্চয়ই 10 গুণ হবে। তার মানে কি 30 100, এটা হলো কি ভ্যালিড ভোটস। এবার এখানেই শেষ নয়, আবার কি কেরামতি করতে হবে। এই যে এখানে যে এটা হয়েছে, এই দিকটাতে দেখাই 30 100 এটা। এবার দেখো, এবার এখানে কি 20%, এটা কম না, 20% কম হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, যে এটা হচ্ছে এখন 80%-এর ভ্যালু, 80%-এর ভ্যালু আমি একটু লিখে লিখে করছি তোমাদের জন্য। তাহলে 100-র মান বার করতে হবে ইন্টু, এবার দেখো বলেছে 86% ভোট দিয়েছিল, তাই না। তার মানে কি এবার এই যে ভোটটা বেরোলো এটা কার মান, এটা হচ্ছে 86-র মান। বার করতে হবে কতর মান, 100-র মান বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা 80 দিয়ে এটাকে উড়িয়ে দিলাম, তাহলে উপরে কত হলো 5 আর নিচে হয়ে গেল 4। 4 দিয়ে এটাকে কাটি তাহলে কত হয় 25। আচ্ছা দেখো, এবার আমি আর করবো না। কেন করবো না, দেখো এখানে আমি 5 দেখতে পাচ্ছি, 25 দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কত 86, এখানে দেখতে পাচ্ছি আমি কত 86। আচ্ছা এই যে 86টা আছে, এই যে 86টা আছে, এটা দেখে কি মনে হয় এখানে নিশ্চয়ই কোনো না কিছু দিয়ে কেটে কুটে যাবে। এখানে 25 আছে, 25 দিয়ে তো আর 86 কাটবে না। তাহলে দেখো অ্যান্সারগুলো দেখো, এখানে 25-এর মাল্টিপল অ্যান্সার হবে। 25-এর মাল্টিপল আমি শুধু এক জায়গায় দেখতে পাচ্ছি, এখানে লাস্টে 50, তাহলে অপশান এ হবে উত্তর। ব্যাস এখানেই খেল খতম, আমি আর বেশি করতে যাব না। যার এবার তোমার ইন্টারেস্ট জাগছে এটা অ্যান্সার বার করে দেখার, অ্যান্সার এখানে গুণ ভাগ করে দেখো, তাই আসবে। আমি শর্ট ট্রিক বলছি। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, দেখো একদম সেম অঙ্ক, সেম ডাটা, ডাটাটা সেম না, সরি ডাটাটা শুধু ডিফারেন্ট, বাট ল্যাঙ্গুয়েজ একদম সেম। এইটা করে তোমরা আমাকে মানে তোমরা কমেন্টে জানাও যে এটার অ্যান্সার কী হবে। HW আমি কি সব করবো ভাই, নিজেদেরকেও করতে হবে তো, তা নাহলে শিখবে কী করে। দেখো এরপর কি বলছে, যে হোয়াট উইল বি দ্য পজিটিভ ডিফারেন্স, বলেছে হোয়াট উইল বি দ্য পজিটিভ ডিফারেন্স অফ দ্য পপুলেশন অফ আ টাউন 3 years ago অ্যান্ড 2 years ago ইফ ইটস কারেন্ট পপুলেশন, যদি এটার বর্তমান পপুলেশন এত হয়ে থাকে, দ্য পপুলেশন হ্যাজ বিন ইনক্রিজিং এট দ্য রেট অফ 25% এভরি ইয়ার। দেখো বলেছে 3 বছর আগে আর 2 বছর আগে
পপুলেশনের মধ্যে পার্থক্য কত ছিল, বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে, ঠিক আছে, আর বলেছে জনসংখ্যা প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এই ইনফরমেশন দিয়েছে। এবার আমি দেখো খুব সহজে না আমি এটা করতে পারি। আমি এখানে দেখো আমি কি করছি, এখানে লিখছি যে 25% মানে কি 1/5, এটা আশা করি সবাই জানো। কি বলছি আমি, 25% মানে কি 1/4। আচ্ছা 25% বেড়েছে মানে কি 100 থেকে 125 হয়েছে, তার মানে কি 4 থেকে 5 হয়েছে, 4 থেকে 5 হয়েছে। আগের বছর ছিল 4, এবছর হয়ে গেছে 5। কথার মানে হচ্ছে এটা ভাই, তাহলে আগের বছর ছিল আমার 4, এই বছর হয়ে গেছে কত 5, ঠিক আছে। আবার নিশ্চয়ই তার আগের বছরও সেম কেস হয়েছে। আমি ধরলাম এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে দ্বিতীয় বছর, কালিটা চেঞ্জ করে নিয়ে দাঁড়াও, এটা ফার্স্ট ইয়ার, এটা তো সেকেন্ড ইয়ার, এখানে আসবে থার্ড ইয়ার, আর এখানে লিখবো ফোর্থ ইয়ার, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি একটুখানি ভুল করলাম এই জায়গাটাতে, ঠিক আছে দাঁড়াও একটু এই জায়গাটা মুছি, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখান থেকে শুরু হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমার স্টার্টিং ইয়ার, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার স্টার্টিং ইয়ার। এবার আমি কি করছি, এই জায়গাটায় 5 ছিল, এখানে ছিল 4, মানে 1 বছর আগের হিসাব আমি কিন্তু বার করছি, যে বর্তমানে আছে 5, আগে ছিল 4, ঠিক আছে। কেন বুঝতে পারছো, 100 থেকে 125, তার মানে কি 4 থেকে 5। আচ্ছা আবারও তার আগের বছরে নিশ্চয়ই সেম কেস হয়েছিল, 4 থেকে 5 হয়েছিল, তার আগের বছরে নিশ্চয়ই সেম কেস হয়েছিল, 4 থেকে 5 হয়েছিল। আমি 3 বছর পর্যন্ত কেন করছি, 4টা নেওয়ার দরকার নেই, কারণ আমাকে 2 বছর আর 3 বছরের ডিফারেন্স বার করতে বলেছে জনসংখ্যার। এবার দেখো এটা ডাইরেক্ট কি করে করব, তোমরা তো নিয়ম শিখেছো না 3টের। আমি দেখো কি বলছি, সব থেকে সোজা, এইখানে 5 আছে, সাইডে বসিয়ে দাও, সাইডে যা আছে মানে এই দিক ওদিকে যা আছে বসিয়ে দাও, এখানে 4 আছে, এখানে 4 বসিয়ে দাও, এখানে 4 আছে, তাহলে এই ঘরেও 4 বসাবো, এই ঘরেও 4 বসাবো, মানে সাইড ওয়াইজ সব হবে, সাইড ওয়াইজ। এখানে দেখো 5 আছে, এখানে 5 বসিয়ে দাও, এখানে 5 বসিয়ে দাও, দেখো 3টে 5-এর গুণফল কত, 125, ঠিক আছে, ইস্টু এখানে কত, 4 5 20, 5 20 100 হলো। আচ্ছা এবার এখানে 4 4 16, 5 16 কত 80, আচ্ছা, আর 4-এর কিউব কত 64। তার মানে দেখো 2 নম্বর বছরে ছিল আমার 80, আর 3 নম্বর বছরে ছিল জনসংখ্যা কত 64, বর্তমান জনসংখ্যা কত 125। দেখো প্রশ্নে আমাকে বলেই তো দিয়েছে না, যে প্রশ্নে আমাকে বলেছে 125-এর মান কত, 4 5 0 0 0 0, এটা কার মান, 125-এর মান। আমাকে দেখো বলেছে 3 বছর আগে এবং 2 বছর আগে জনসংখ্যার পার্থক্য কত ছিল, 64 থেকে 80, 64 থেকে 80 হয়েছে, তার মানে কত বেড়েছে, 6 16 বেড়েছে, তার মানে আমাকে কার মান বার করতে হবে, 16-র মান বার করতে হবে। ভাই 125 দিয়ে 1000 কাটছি মানে কি 3টে শূন্য দিলাম উড়িয়ে, তাহলে কত হয় 8 হয়, ঠিক আছে। 8 এবং যদি আমি 45, আচ্ছা দেখো 8 আর 45 যদি গুণ করি তাহলে কত হবে, 90, 90 4 নং 36, 360, আর এখানে একটা শূন্য আছে, এটা হলো গুণ হচ্ছে 16, আচ্ছা 6 4 36, লাস্টে হবে 600, লাস্টে 600 দেখো তো কয়টায় আছে, এ দেখো এক পিসে আমি দেখতে পাচ্ছি ডি, অপশন ডি, তাহলে আমার এখানে কি ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। আমার বেশি করার দরকারই নেই, কেন গুণ করতে যাবো আমি, সময় নষ্ট বেকার। চলো এর পরেরটা 4 নম্বরটা দেখো কি বলেছে। দেখো আমি একটা কথা বলি, এই যে অঙ্কগুলো করছি না আমরা হার্ডার টু লেস হার্ডার ক্রমে করছি, মানে সব থেকে কঠিনটা ফার্স্টে করে নিয়েছি ভাই, ঠিক আছে। এখন তারপরে তার থেকে একটু কম, তার থেকে একটু কম, এরকম ধীরে 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 আমরা একদম সোজার দিকে যাচ্ছি, কঠিন থেকে সোজা। যে প্রথম 6-7টা অঙ্ক সারভাইভ করে যাবা মনে করবা তার প্রিপারেশান টপ নচ চলছে ভাই, কোনো চিন্তা নেই, চাপ ছাড়া ভাই প্রিপারেশান করতে থাকো, তোমার ম্যাথের যে প্রিপারেশান একদম তুঙ্গে আছে, যদি 6-7টা অঙ্ক একদম পারফেক্টলি তুমি যদি বুঝতে পারো, ঠিক আছে। আর বুঝতে না পারলে ভাই পড়াশোনা করো, ঠিক আছে, বেশি বেশি করে পড়াশোনা করো, বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো। যে দেখো ভাই 30 থেকে 35,000 ইভেন 40,000 পর্যন্ত তুমি যদি 40,000 অঙ্ক প্র্যাকটিস করো, তবে গিয়ে তুমি মানে যে কোনো পরীক্ষায় অনায়াসে তুমি মানে 25টার মধ্যে 23টা 24টা এরকম অঙ্ক তুমি অনায়াসে করে আসতে পারবা। ওই খুব 1-2 অঙ্ক তোমার বেঁধে যাবে, মানে 25টার মধ্যে আমি বলছি 1-2 অঙ্ক বেঁধে যাবে, সেটার জন্য এই কঠিন কঠিন অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। নিউ নিউ টাইপস যেগুলো ইন্ট্রোডিউস করছে রেল তোমাদের, সেগুলো তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখো এই অঙ্কটা নতুন টাইপ দিয়েছে, ঠিক আছে, এই টাইপের অনেক প্রশ্ন এসেছে, মানে এর আগেও যে টাইপগুলো আমরা করলাম সেই টাইপেরও প্রচুর প্রশ্ন দিয়েছে। আমি তো আর সব নিচ্ছি না, সব কেন নিতে যাবো, বোকামি হয়ে যাবে সেটা।
তো সব তোমরা প্র্যাকটিস করো, দেখো অনেক ইউটিউব চ্যানেলে সব দিয়ে দিয়েছে। যদি না পেয়ে থাকো তাহলে আমাকে বলো, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। কমেন্টে জানাও যে তোমাদের কাছে কোশ্চেন পেপার নেই, আমি সেই ব্যবস্থা তোমাদের করে দেবো। আচ্ছা দেখো, চলো প্রশ্নে আসি। দেখো কি বলেছে, গিরিশ স্কোর্ড 831 marks in an examination and was 72 marks short of 35% of the maximum marks। মানে কি বলছে, গিরিশ কত পেয়েছে, 831 নাম্বার পেয়েছে একটা পরীক্ষায়, খুব ভালো কথা। তারপরে কি বলেছে, and was 72 marks short of 35% of maximum, মানে ম্যাক্সিমাম মার্কস, মানে কি ম্যাক্সিমাম মার্কস কত হয়, মানে কি ফুল মার্কসের 35% মার্কস পেয়েছে। আরেকটা শর্ত বলেছে, যদি ওই 831-এর সাথে আমি 72 যোগ করি তবে হবে 35% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস। তার মানে আমি 831 এটার সাথে যদি আমি 72 যোগ করি, 72 যোগ করলে এখানে হয় 3, এখানে হয় 90, মানে 903 মানে কি 35% মার্কস। এটা মানে হচ্ছে 35%, ঠিক আছে, টোটাল মার্কসের। এবার দেখো কি বলেছে, ইন দ্য সেম এক্সামিনেশন হিজ ফ্রেন্ড স্কোর 774 মার্কস, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্কস স্কোর বাই হিজ ফ্রেন্ড। দেখো অনেক চ্যানেলে দেখাবে কি, ফার্স্টে হচ্ছে আগে ম্যাক্সিমাম মার্কসটা বার করবে, তারপরে 774 কত মার্কস সেটা বার করছে। কিচ্ছু দরকার নেই। দেখো আমি তো জানি 903 মানে 35%, তাহলে একের মান কত, একের মান হচ্ছে 35 বাই হচ্ছে তোমার 903। তাহলে এবার আমাকে বার করতে বলেছি কি 774 এর মান কত, তাহলে 774 এখানে লিখে দিলাম, এটার ভ্যালু আমাকে জাস্ট বার করতে হবে, একদম ইজি, পাতি অঙ্ক একদম। দেখো আমি এটা দেখে বুঝতে পারছি 5 দিয়ে তো যাবে না, 7 দিয়ে অবশ্যই যেতে হবে এটাকে। 7 দিয়ে যদি করি, 7 দিয়ে করলে 7 তেরং 91, 7 12 84 আর হচ্ছে 9। এবার 129 দিয়ে দেখো, এটা পুরোপুরি দেখো 6 বার যাবে, 6 নং 6, কারণ অপশানগুলো দেখো সব গোটা নাম্বার, গোটা 6 দিয়ে করলে লাস্টে ইউনিট ডিজিট 4 আসে, ওই জন্য এটা হবে। আচ্ছা তাহলে 5 6 30, উত্তর কত হয়ে যাবে, 30%। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। এই টাইপটা অনেক এসছে, এই টাইপটা অনেক ভরে এসছে এইবার। এরপর একটা দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও বাবা, মশার কয়েলের মানে গ্যাসটা বেশি হয়ে গেছে, আমার নাকে ভাগে লাগছে, আমার বন্ধ করে দিলাম। দেখো এরপরে দেখো আবার আমি সেম কোশ্চেন দিয়েছি, জাস্ট ডিজিটগুলো আলাদা, তোমাদের প্র্যাকটিসের জন্য এগুলো দেওয়া, ঠিক আছে, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। হোমওয়ার্ক থাকলো, যে করবে তার ভালো, যে করবে না আমি আর কি করতে পারি, আমাকে অপশানে বলো, মানে অপশান বলছি সরি, কমেন্টে জানাও যেটার অ্যান্সার কত হচ্ছে। এরপরেরটা দেখো কি বলেছে, ভালো কোশ্চেন বলেছে, ডিউ টু ডিক্রিজ ইন দ্য ম্যান পাওয়ার, মানে কি, যে ম্যান পাওয়ার মানে কি, ম্যান পাওয়ার মানে হচ্ছে মানে একটা ধরো কারখানা আছে, সেখানে যতজন লোক কাজ করে সেটাকে বলি ম্যান পাওয়ার। তো সেই ম্যান পাওয়ার কি বলেছে, প্রোডাকশান ডিক্রিজ ইন ম্যান পাওয়ার, মানে যে কি ওই কারখানাতে কর্মচারীর সংখ্যা কমে গেছে। সো প্রোডাকশান ইন ফ্যাক্টরি ফলস বাই 52%, যে প্রোডাকশান কি হচ্ছে 52% কমে গেছে। বাই হোয়াট পার্সেন্টেজ শুড ওয়ার্কিং আওয়ার বি ইনক্রিজ টু রিস্টোর দ্য অরিজিনাল লেভেল অফ প্রোডাকশান, যে আগে যে প্রোডাকশনের যে লেভেলটা ছিল সেইটা অ্যাচিভ করতে গেলে, যে এবার তো জনসংখ্যা তো কমিয়ে দিয়েছি, তার মানে কি ওদেরকে দিয়ে আমাকে এখন বেশিক্ষণ খাটাতে হবে, তাহলে কতটা বেশি খাটালে আমার কি অরিজিনাল লেভেলের প্রোডাকশন, মানে আগে আমি ধরো 100টা চেয়ার তৈরি করতাম বা 100টা মাল তৈরি করতাম, সেই 100টা মালই আমি তৈরি করতে পারবো। জনসংখ্যা কমিয়ে দিয়েছে বলে কি, মানে মালের উৎপাদনটা কমে গেছে, তাহলে আমাকে বাড়াতে গেলে কি করতে হবে, নিশ্চয়ই যে কটা লোক আমি এখন কাজ করাচ্ছি সে কটাকে বাড়িয়ে দেবো আমি। তার মানে একটা জিনিস ভালো করে দেখো, ধরো আমি তোমাকে এটা বোঝাচ্ছি, ভালো করে বোঝো, 100টা চেয়ার তৈরি করতো, ঠিক আছে, 100টা চেয়ার তৈরি করতো, কারা 100টা চেয়ার তৈরি করতো, যে ধরো আগে ছিল মানুষ ছিল 10টা মানুষ কাজ করতো, ঠিক আছে, প্রত্যেকে 10 ঘন্টা করেই কাজ করতো, 10টা মানুষ ছিল 10 ঘন্টা করে কাজ করতো, ঠিক আছে, তবে গিয়ে 100টা চেয়ার উৎপাদন হতো। এখন ধরো এই মানুষ সংখ্যা 10 থেকে কমে হয়ে গেছে 8খানা, তাহলে এখন যদি প্রত্যেককে 10 ঘন্টা করে কাজ করে তাহলে কি আর 100টা তৈরি হবে না। তার নিশ্চয়ই এইখানে কি করতে হবে, এইখানে এই যে ম্যান পাওয়ার, এখানে যে কাজের সময়টা এটা ধরো আওয়ার, ঠিক আছে, ঘন্টা, আর এটা হচ্ছে ম্যান পাওয়ার, তাহলে এই আওয়ারটাকে নিশ্চয়ই এখন আমাকে পুশ করতে হবে, বাড়াতে হবে এখানে, তবেই না আমি এখানে 100 পাবো, আমাকে তো এখানে 100টা চেয়ারই আমার লাগবে। বলেছে না যে রিস্টোর দ্য অরিজিনাল লেভেল অফ প্রোডাকশন, আগে যতটা হতো এখনও ততটাই লাগবে। তার মানে দেখো এদের গুণফল অলওয়েজ কী হবে, সেম হবে।
তার মানে এটা যে রেশিওতে কমবে, মানে 10 থেকে 8 হচ্ছে, এটা যে রেশিওতে কমছে, এদিকে আমাকে ঠিক সেই রেশিওতে কী করতে হবে, এটাকে বাড়াতে হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা চলো তাহলে এবার কি করতে হবে আমাদেরকে। দেখো বলেছে আগে ধরে নাও, আগে হতো 100টা, ধরো এখানে কি বলেছে যে প্রোডাকশন ফলস বাই 52%। দেখো আমাকে এইটা যদি সেম রাখতে হয়, আমি এই দিকে যে রেশিওতে কমাচ্ছি, আমাকে ঠিক এই দিকে সেই রেশিওতেই কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে? তার মানে ঠিক আমাকে জিনিসটা কি করতে হবে, উল্টে দিতে হবে, জিনিসটা আমাকে উল্টে দিতে হবে। 10 থেকে কোথায় নিয়ে যাচ্ছি, 52তে নিয়ে যাচ্ছি। আচ্ছা ফলস বাই 52%, আচ্ছা ফলস বাই 52% মানে কি, জিনিসটা দাঁড়িয়েছে 48-এ। তার মানে আমাকে এখন উল্টো রেশিও বানাতে হবে। উল্টো রেশিও বানাতে হবে মানে যে এই যে 48টা আছে, এর থেকে 100তে যেতে হবে। এখন 48 থেকে 100তে যেতে গেলে তা কত বাড়াতে হবে, 52 বাড়াতে হবে। কতর ওপরে, 48-এর ওপরে, ইন্টু 100%। কি বললাম, বোঝা গেল? আচ্ছা এবার একটু দেখো কাটাকুটি আমি করবো না। দেখো আমি কি করে বার করছি, দেখো 100% তো আমি দেখতেই পাচ্ছি, 48-এর মধ্যে 52 আছে, তার মানে কি 48 মানে কি 100%, 100% হয়ে গেল। তার সাথে আরও কত পার্সেন্ট যোগ হবে, দেখো 48 যদি 52 থেকে নিয়ে নিই তাহলে কত পড়ে থাকে, 4 পড়ে থাকে, 4 বাই কত, 48 পড়ে থাকে, ঠিক আছে? আচ্ছা ইন্টু 100 মেরে দাও। দেখো 4 দিয়ে যদি কাটি এটা 12 হয়, 12 দিয়ে কতবার যাবে, দেখো 8 12 96 না, মানে আরও 8% তো হবেই, তার সাথে হালকা কিছু বেশি হবে। তার মানে কি 108 পয়েন্ট সামথিং হবে। দেখো 108 পয়েন্ট সামথিং কি একটা অপশানই আছে, সি, তাহলে এটাই উত্তর হবে। 104 এটা তো হবে না, তাহলে 108 পূর্ণ 1/3 হচ্ছে এই অঙ্কের উত্তর, ঠিক আছে? সলিউশন ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাই। এরপরে দেখো কি বলেছে, এটাও সেম। দেখো এ স্যালারি ইজ 143% মোর দ্যান দ্যাট অফ বি, হাউ মাচ পার্সেন্টেজ বি স্যালারি ইজ লেস দ্যান দ্যাট অফ এ। তার মানে কি, যে দুজন আছে, একটা হচ্ছে এ আছে, এক হচ্ছে বি আছে। বলেছে এর স্যালারি ইজ এত পার্সেন্ট মোর, তার মানে কি এ হচ্ছে 243 টাকা কামায় আর বি কামায় হচ্ছে 100 টাকা, সরি। আচ্ছা বলেছে হাউ মাচ পার্সেন্টেজ বি স্যালারি লেস দ্যান এ, তাহলে বি কত টাকা কম কামায়, 143 টাকা কম কামায়। এবার বাই হচ্ছে আমি এখানে কি করে দেবো, যে বলেছে দ্যাট অফ এ, মানে এর থেকে কত কম কামায়, তার মানে কি 243 নিচে হবে। এবার এটা তুমি পার্সেন্টেজ বার করে দেখো কত হচ্ছে। দেখো 24, দেখো এখান থেকে দেখো আমি যদি এখানে একটা পয়েন্ট বসাই না, 24.3, তার মানে এটা কি 10% হচ্ছে। দেখো 24কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 144 হয় না? দেখো উপরে 143 আছে, মানে কি 60-এর আশেপাশে হবে, ঠিক আছে? 60-এর আশেপাশে। আমি 243কে 6 দিয়ে গুণ করে দেখি কত হয়, 3 6 18 8 হাতে গেলো 1, 144 145, ঠিক আছে? তার মানে 145.8 হচ্ছে, এটা কার ভ্যালু, এটা হচ্ছে 60%-এর ভ্যালু, তার মানে বেশি হয়ে যাচ্ছে। এটা আমাকে কমাতে হবে, 143 আছে উপরে, উপরে কত আছে 143। আচ্ছা আমি যদি আরও 1% কমাই, 1% মানে কি 2.43 যদি কমাই এখান থেকে, তাহলে এখানে কত হবে, 7 4 1 5 3। আচ্ছা এখান থেকে যদি আরেকটু কমাই তাহলে কত, এখানে হচ্ছে 3 হলো, এখানে 14, 143.37। তাহলে দেখো উপরে কত আছে 143.3 আছে, তার মানে কি 59%-এর থেকেও আমাকে কমাতে হচ্ছে। তার মানে দেখো হালকা একটুখানি কমাতে হবে, তার মানে কি 58.85, এটাই হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। দ্য প্রাইস, এটা দারুণ অঙ্ক, এই অঙ্কটা ভরে ভরে এসছে, ঠিক আছে? মারাত্মক লেভেলের অঙ্ক। দেখো করো অঙ্কটা, সেই মজা লাগবে। বলেছে দ্য প্রাইস অফ ফিউল ডিক্রিজ বাই 40%, 60%, 60% ইন 3 সাকসেসিভ মান্থস, বাট বাই 70% ইন 4th মান্থ, মানে ইনক্রিজ হয়ে গেছে, 70% বেড়ে গেছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ দ্য ফুয়েল 4th মান্থ অ্যাজ কম্পেয়ার টু অরিজিনাল প্রাইস, মানে প্রথম মাসে তুলনায় চতুর্থ মাসের যে নেট চেঞ্জটা অ্যাকচুয়ালি কত চেঞ্জ হয়েছে সেইটা আমাকে বার করতে বলেছে। চলো দেখি আমি এবার বার করছি। দেখো আমি এটা রেশিও দিয়ে করছি। দেখো 40% কমেছে, তার মানে কি 40% মানে জানো, 40% মানে 2/5, ঠিক আছে? পার্সেন্টেজ তুলে দেবা, তলায় 100, কাটাকুটি করে 2/5। তার মানে আমি এই জায়গাটায় দেখাচ্ছি জিনিসটা, ভালো করে বোঝো। তার মানে জিনিসটা ধরো আগে প্রথমে ছিল 1 টাকা, সেটা এখন কততে দাঁড়িয়েছে, 3/5-এ দাঁড়িয়েছে, তাই না? 60%-এ দাঁড়িয়েছে, 40% চলে গেল 60%, 7% মানে কত, 3/5।
তারপরে দেখো 60%, 7% করে দুইবার কমেছে। 60% কমে যাওয়া মানে কত, জিনিসটা এখন 40%, মানে কি 2/5। আবারও 60% কমেছে, তার মানে আবারও 2/5 ইন্টু, এবার বলেছে ইনক্রিজ বাই 70%, তার মানে কি 170 হয়ে গেছে, তার মানে কি হবে 17/10 হয়ে যাবে। এবার নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একদম অরিজিনাল, মানে আগে কত ছিল, আর উপরের সব কটা যদি গুণ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে বর্তমানে কত দাম। ঠিক আছে, চলো করে দেখি। 3 দুগুণে আচ্ছা নিচেরটাকে করি, নিচেরটা করলে 125, 1250। উপরে এটা 3 দুগুণে 6, আর হচ্ছে 3 দুগুণে 6, আর 6 দুগুণে 12, 12 আর 17, 12 আর 17 যদি গুণ করি 7 বরং 84, 3 4 12 ঠিকই তো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 17, 7 বরং 84, আর হচ্ছে 12 অক্ষে 12, তাহলে কত হলো 4, এখানে 0, এখানে 2, 204। 204 মানে কত পার্সেন্ট সেটা বার করে দেখো, তাহলেই কাজ হয়ে যাবে এখানে। আচ্ছা ইন্টু 100% করে দাও, তাহলে আরও সুবিধা। এখানে 0 আর এই 0 কাটলাম, 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 2 বার, 5 দিয়ে কাটলে কত 5 বার, 25 বার, সরি 5 দিয়ে কাটলে 25, তার মানে কি 25 দিয়ে কতকে ভাগ করতে হবে, 4 0 8, ঠিক আছে, একবার যাবে 25, কত থাকে 15, 8, তাহলে কি 6 বার গেল, 150। দেখো 16 তো হয়েই গেল, 16 পয়েন্ট দেখো সামথিং বেরোবে, 8 আছে, পয়েন্ট দিয়ে 0 বসাতে হবে, 3 বার গেল, তার মানে কি 16 থেকে হালকা কম, 16 থেকে হালকা কম হবে, ডিক্রিজ হবে। দেখো 16 যদি চলে যায় তাহলে তো হয়ে যায় 84, 84 থেকেও যদি কম হয় তাহলে কত 83 পয়েন্ট সামথিং, সেটা কি হবে, ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে। দেখো উপরটাতে তো কমে গেছে না, তার মানে কি ডিক্রিজই হচ্ছে নিশ্চয়ই, তাহলে 83.68%, এই যে এইটা, এটা হবে ডিক্রিজ। ঠিক আছে, বোঝা গেল। তার মানে কি 16 পয়েন্ট সামথিং হচ্ছে, 16 পয়েন্ট সামথিং, 16 বাদ দিলে কত 84 দাঁড়ায়, 84 থেকেও হালকা কমবে, তার মানে কি 83.68 ওইটা হবে। আমি পুরোটা করলাম না, বোঝা গেছে। এবার কমলো কেন, কমলো হচ্ছে কারণ দেখো উপরে 204 হচ্ছে আর নিচে হচ্ছে কত 1250, মানে আগে 1250 ছিল এখন 204 হচ্ছে, তার মানে কমিয়েছে নিশ্চয়ই। চলো তারপরেরটা দেখো, এর পরেরটা দেখো কি বলছে, দ্য প্রাইস অফ আ ফুয়েল ডিক্রিজ বাই এত এত। এই দেখো সেম অঙ্ক তুলেছি তোমাদের জন্য, এটা থাকবে HW, নিজেরা করো, করে আমাকে অ্যান্সার বলো। এর পরেরটা দেখো, এগুলো হচ্ছে ইজি টাইপ, এগুলো নিয়ে অত টেনশন নেওয়ার দরকার নেই, এগুলো হয়ে যাবে, বাট তাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো আমি ইজি ওয়েতে একটু দেখানোর চেষ্টা করছি। বলেছে 160% অফ 75 অফ এ, কিচ্ছু করবো না, 160% মানে কি 16/10 ইন্টু 75 মানে কি 3/4 ইন্টু এ, ইজ ইকুয়ালস টু, ইজ মানে ইকুয়ালস টু মেরে দাও, সমান সমান, সমান সমান ইজ 2 টাইমস মানে কি 2 ইন্টু দ্য ভ্যালু অফ 150, মানে কি 15/10, ঠিক আছে, 150% অফ বি ইন্টু বি, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আগে এ দেখো, এবার বলেছে দেন এ ইজ মোর অন লেস দেন বি বাই হাউ মাচ পার্সেন্টেজ, তার মানে আগে কি করতে হবে, আমাকে এ আর বি এর রেশিওটা বার করতে হবে চুপচাপ। আচ্ছা নিচের 10 আর নিচের 10 কাটা গেল, 4 দিয়ে কাটলাম এখানে 4 বার, ঠিক আছে, 3 দিয়ে এটা কাটলাম কত 5 বার, আর যাবে, হ্যাঁ এখানে 2 আর এখানে 2 কেটে গেল। আচ্ছা তার মানে কি এ বাই বি কত হচ্ছে এখানে 5/2। এবার দেখো কি বলছে, যে এ ইজ দেন এ ইজ মোর অর লেস দ্যান বি বাই হাউ মাচ পার্সেন্ট, মানে এ বি এর থেকে দেখো কতটা 3-এর গ্যাপ আছে না এখানে, 3-এর গ্যাপ। এবার কি বলেছে, দেন বাই বি বলেছে, তার মানে বি এরটা তলায় বসিয়ে দাও চুপচাপ, 3/2 মানে কত 150%, 150% কি হবে, বেশি হবে না কম হবে, এ তো বেশি, তার মানে 150% কি হবে মোর, এটা উত্তর হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে, আবার সেই সেম শতকরা। দেখো কি বলেছে, 20% অফ আ নাম্বার, ধরো 20% মানে কি x/5 ধরে নিলাম, এক্স হচ্ছে নাম্বার, তার 20% মানে কি বাই 5, ইজ মোর, ইজ মানে ইকুয়ালস টু বসিয়ে দিলাম, মোর দ্যান 20% অফ 620, 20% অফ 620 মানে কি 620/5 বাই 210, মানে বলেছে 210 বেশি ওইটার থেকে, তার মানে কি প্লাস 210, ঠিক আছে। এটা দিয়ে এটাকে কাটি, 5 12 60, তাহলে 4, ঠিক আছে, যোগ করলে কত হয় 4, 2 আর 1 3, 2 আর 1 3, আর এখানে কত x/5, 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 4 5 20, 0 হাতে গেলো 2, 15 আর 2 হচ্ছে 7, লাস্টে হচ্ছে 70। আচ্ছা ঠিক আছে, 15 70
আর হচ্ছে 1670, ঠিক আছে, 1670 হয়ে গেল এটার উত্তর। চলো নেক্সট, আর বেশি নেই, অঙ্ক শেষের পথে, একটু ধৈর্য ধরো, এখনই শেষ হয়ে যাবে। এইটা একটা আমি ভালো অঙ্ক দেখেছি, বাট এটা ইজি টাইপের, বাট খুব ভালো অঙ্ক দিয়েছে। দেখো কি বলেছে, দ্য রেশিও অফ অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল 2, 3, 4, ঠিক আছে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যাঙ্গেল মেজার ইজ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল। দেখো আমাকে রেশিওতে দিয়ে পার্সেন্টেজে আমাকে অ্যান্সার চেয়েছে, তাহলে আমার কি প্রত্যেকটা কোণের মান আমাকে কি বার করা জরুরি? না, একদম জরুরি না। যে কোণের মান বার করতে যাবে তার কপালে কষ্ট আছে, ঠিক আছে, পরীক্ষার হলে টাইম শেষ হয়ে যাবে কিন্তু অঙ্ক শেষ হবে না। দেখো আমি তার মানে প্রথম অ্যাঙ্গেলটাকে 2 ডিগ্রি, পরেরটাকে 3 ডিগ্রি, পরেরটাকে তারপরটাকে 4 ডিগ্রি ভাবছি। দেখো এখানে বলেছে বৃহত্তম কোণটি মোট কোণের কত শতাংশ। বৃহত্তম কোণ মানে কত? 4। মোট কোণ মানে টোটাল যোগ করে দাও, 2 আর 3 5, 5 4 9। ভাই 1/9 মানে কত? 11%, মানে 11% না, 11.11। তাহলে 4/9 মানে কত? 44, 44.44। এবার অ্যাপ্রক্সে অ্যান্সার জানতে চেয়েছে, ব্যাস তাহলে কি 44% হয়ে গেল। নেক্সট, দ্য পপুলেশন অফ আ ভিলেজ এত ইনক্রিজড বাই 15% ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ইনক্রিজ বাই, ইরি মশার কয়েলটা অফ করেছি আর রক্ত খাওয়া শুরু করে দিয়েছে। বাহ বাহ, কি বলবো, আমার বাড়ির অবস্থা রাজ্যের অবস্থার মতনই হয়ে গেছে। দেখো যাই হোক, কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। তারপরে বলেছে বর্তমান জনসংখ্যা কত? 2,9,0,0,0,0। আচ্ছা বলেছে ইনক্রিজ বাই 15%, তার মানে কি 15% বেড়েছে। এই দেখো তোমরা না এই জিনিসগুলো না শিখবে বাড়িতে। 15% মানে কত হয় জানো? 3/20 হয়, ঠিক আছে, কাটাকুটি করলে। তার মানে আগে ছিল 20, এখন হয়ে গেছে কত? 23। ইন্টু বলেছে ইনক্রিজড বাই 30% সেকেন্ড ইয়ার। 30% মানে কি 3/10, তার মানে 13 হয়ে গেছে, আগে ছিল 10। দেখো আমি এই 0 কাটলাম, 0 কাটলাম। আচ্ছা 2 দিয়ে যদি একটা শূন্যকে কাটি মানে কি 10কে কাটছি, তাহলে কত হয়? 5 হয়। দেখো লাস্টে কি হবে? একটাই শূন্য হবে, কিন্তু কোনো 2 নেই এখানে। দেখো একটাই 0 হবে, এখানে একটা 0, দেখো একটা অপশানই আছে, তার মানে এটাই উত্তর হবে। ক্লিয়ার? দেখে মনে হয় বড়, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন যে সেট করেছে সে কিন্তু এমনভাবেই সেট করেছে যাতে তোমার 20 থেকে 20 সেকেন্ডের মধ্যে যাতে অঙ্কটা হয়ে যায়, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। এটা হাতি ঘোড়া কিছু অঙ্ক না, তোমাকে চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে। চলো এরপর একটা সিম্পলিফিকেশন দিয়েছে, একদম পাতি সিম্পলিফিকেশন দিয়েছে। এটা একটু সেট করে নিই। হ্যাঁ চলো দেখো কি দিয়েছে। 15% অফ 80, 15% মানে এখনই তোমাকে বলেছি 3/20, ঠিক আছে, ইন্টু এখানে কত? 80 লিখে দাও, মাইনাস 3/6 মানে কত? 1/2 না, আবার কেন 3/6 লিখবো, ইন্টু এটা যদি করি, এটা করলে কত হয়? 6 হয়। এটাকে বলা হয় কিউবিক রুট অফ 216, মানে রুটের ভেতরে এখানে কিউব আছে, এখানে 3 লেখা আছে, তার মানে এটা কি যে রুটের ভেতরে 3টে জিনিস থেকে, 3টে সেম জিনিস থেকে একটা বেরিয়ে আসবে। 216 মানে 6-এর কিউব, মানে 3টে 6, তার থেকে একটা 6 বেরিয়ে আসলো, ইন্টু রুট 36 মানে 6, 2 দিয়ে কাটলাম, এটা কত হয়? 3, 3 6 18। আচ্ছা এটা দিয়ে এটাকে কাটলাম কত? 4, 3 4 12, 12 মাইনাস 18, তার মানে কত? -6। তাহলে -4 কোথায়? এই যে এখানে এ, অপশান এ হচ্ছে উত্তর। ক্লিয়ার? তাহলে আজকে ছিল এই অঙ্ক, এই কটাই। কঠিন টাইপগুলো ওই প্রথম 7 থেকে 8টা টাইপ ছিল কঠিন, ঠিক আছে, যেগুলো হচ্ছে ওই 30% ছেলে পেলে 40% মতো এরকম পেরেছে, ঠিক আছে। তো পার্সেন্টেজে এগুলোই আছে, তোমরা দেখো। আর বাদ বাকি যে পার্সেন্টেজ আর যে যে প্রশ্নগুলো ওখানে আছে অ্যাকচুয়ালি কোশ্চেনে এসছে যেগুলো পরীক্ষাতে, সেগুলো তোমরা বেশি বেশি করে ট্রাই করো, চেষ্টা করো ওগুলো করার। দেখো এই টাইপেই আছে, এর বাইরে কিচ্ছু নেই। এই ভিডিওটা দেখে তুমি যদি ওগুলো সলভ করতে বসো, প্রত্যেকটা অঙ্ক সলভ হবে। দেখবে ওই 43 কি 50টা মতো অঙ্ক আছে টোটালে, শুধু পার্সেন্টেজ থেকে, ঠিক আছে। একটু খুঁজবে, পেয়ে যাবে। আচ্ছা না পেলে তো আমি আছি, কমেন্টে জানাও, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্টে জানাও যদি কোনো চ্যাপ্টারের যদি কোনো চ্যাপ্টার তোমাদের মনে হয় যে এটা একটু প্রবলেম আছে, এটা আমাদের আগে দরকার, আমাকে কমেন্টে জানাও, আমি সেই চ্যাপ্টারটা আগে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, বাই বাই।